রাব্বি, আমরা দেখছিলাম মালিবাগের অবস্থা, সেখানে বেশ অরাজকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মালিবাগে কেমন দেখছেন? সেখানে অটোরিকশা চালকরা কি রকম প্রতিবাদ করছেন? এখানেও অটো চালকরা তারা রাস্তায় নেমেছেন, মালিবাগ মোড় অবরোধ করেছেন এবং এই অবরোধে আসলে ভোগান্তিতে পড়েছেন যারা রাস্তায় বের হওয়া, যাদেরকে বের হতেই হয়েছে, কর্মদিবস এই কারণে আসলে অনেক গাড়ির চাপ। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য গাড়ি কিন্তু এই মালিবাগ মৌচাকে গাড়ির জট আমরা দেখতে পাচ্ছি। ভোগান্তি আছে মানুষের এবং এই ভোগান্তির সাথে সাথে অটো চালক যারা আছেন তারা আসলে এখানে গুরুত্ব বিবেচনায় দু একটি গাড়িকে ছাড় দিচ্ছেন, বিশেষ করে যারা স্কুলগামী শিশু, যাদের স্কুল ছুটি হয়েছে সেই গাড়িগুলোকে ছাড় দিচ্ছেন, কিন্তু অন্যান্য গাড়ি কিন্তু আটকে দেওয়া হচ্ছে। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। এবং এই যে মোড়টি, সেই মোড় অবরোধ করায় চারপাশে আসলে যানজট ছড়িয়ে পড়েছে, ভোগান্তি আমরা দেখতেই পাচ্ছি যে আসলে ভোগান্তি আসলে এখানে বাড়ছে। যত বেলা বাড়ছে তত চালকরা তাদের যে দাবি যে তাদের গাড়ি চালাতে দিতে হবে এবং হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ তারা মানবে না। হ্যাঁ, এই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। দাবিটা করেছেন, এই দাবি নিয়ে তো পুলিশ আপনাদের সাথে বসতে চাচ্ছে। জি, সেক্ষেত্রে আপনারা সময় দেন সরকারকে? আমরা সময় দিতে চাই, পুলিশ আসুক আমাদের কাছে, আমরা বলবো, তাহলে আমরা বলতে পারবো না। শুধু সময় তো দিতে হবে। আমাদেরকে কোনো সময় দেওয়া হয় নাই। আমরা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে আনছি গ্রামীণ ব্যাংকের থেকে লোন নিয়ে। ডক্টর ইউনূস সাহেবের আমরা বিনা ভোটে সরকার বানাইছি। উনি আইসা আমাদেরকে 1.5 লক্ষ টাকা ঋণ দিয়ে সুদ নিবে, আর আমরা গাড়ি কিনবো, উনি আমাদের গাড়িটাকে আটকায় দিবে। মামার বাড়ির আবদার পাইছেন মামা, এই দেশে মেহনত করে খাইতে চাই, চুরি করে না। আবার আমাদেরকে খারাপ বানানোর চেষ্টা করবেন না। হাতগুলা টসা পড়ে গেছে রিক্সা চালাইতে মামা, ঠিক আছে? মেহনত করে খাই, একটা বিড়ি কিনা খাই না, একটা সিগারেট কিনা খাই না মামা। এই টাকা আপনাদের কথা বুঝতে পেরেছি। আমরা আমাদের গাড়ি যদি রুটে উঠে, তারা যদি একটা ব্যাটারি রেখে দেয় 5 দিনের 10 দিনের জন্য, আমরা কিভাবে চলবো? আমরা ছোট ছোট পোলা বাইন ধরে রিক্সা চালাই। আমরা যদি ওই রিক্সা চালানো বন্ধ করে দেয়, তাহলে আমরা নিজেরা খাবো না ঘরে যাব? যদি এগুলা গাড়ি আটকায় দেয়, তাহলে আমরা চুরি করবো না চিন্তা করবো? তখন মাথায় কিছু থাকবে না, তখন সরকারের দায় নিতে হবে এগুলা, বুঝেন না? এই আন্দোলন চলছে অনেকক্ষণ ধরেই। তারা এই সড়কটিকে অবরোধ করেছেন। তাদের যে দাবি, সেই দাবি অটো তাদের চলবে